গুড মর্নিং বন্ধুরা। আজকে মেঘলা মেঘলা করছে, জল পড়ছে, সারাদিন বৃষ্টি পড়ছে। তো এই যে এতগুলো চারা নার্সারি থেকে নিয়ে এসেছি, আর এইগুলো হচ্ছে পাশের বাড়ির গলির ওই দিকে ছিল, এগুলো জোগাড় করে নিয়ে এসেছি। আর এখানে মাটি এই যে সব, আর এই যে এতগুলো গাছ, এই গাছগুলা আর এই এতগুলো গাছ নিয়ে এসেছি, এগুলো সব হচ্ছে আজকে লাগিয়ে দেবো। এই যে আঙ্গুর গাছ আছে, আবার এইদিকে এই যে এই কাগজ ফুলের গাছগুলো আছে। তো অনেক কটাই গাছ আজকে এইগুলো সব আমি লাগাবো। আর এখানে এই যে রজনীগন্ধার একটা চারা নিয়ে এসেছি, এগুলো সব এই যে এখানে গোবর সার, আর ওখানটায় ওই বস্তায় মাটি, আর এইগুলো সব রেডি করে নিচ্ছি। আর এইখানে আমার অবস্থায় যে দেখো, তো আমি এগুলো সব রেডি করে নিচ্ছি। এই যে এই দুটো রেডি করে নিয়েছি। আর এই ডিমের খোলাগুলো হচ্ছে নিচে দেব, বস্তার নিচে দেব। আর আমি ঘামাঘামি হয়ে একাকার হয়ে গেছি। তো বৃষ্টি পড়ছে বলে ভালো হয়েছে, ওয়েদারটা একটু রোদ নেই, তো গরম আছে প্রচুর। তো আজকে একটু এগুলো সময় করে না করে নিলে হবে না, তো সময় বের করে নিয়েছি, এগুলো করে নিই। চলো ঝপাঝপ। আগে রজনীগন্ধা চারা একটা নিয়ে এসেছি, তো এটা আগে লাগিয়ে নিচ্ছি। হচ্ছে রজনীগন্ধার চারা আমার অনেক আগে ছিল, অনেক কোটাই। তো নিচের গলির মধ্যে ছিল, ঘর হচ্ছিল, তো সেরমভাবে যত্ন করা হয়নি, চারাগুলো সব নষ্ট হয়ে গেল। তো এই রজনীগন্ধার চারাটা একটা চারাতেই নিয়েছিল 20 টাকা, কীরকম গায়ে লাগে। আর রজনীগন্ধার চারা একবার যদি হয় তাহলে সেই চারাগুলো আর হঠাৎ মানে মরে যায় না, থেকে যায়। তো মানে এক একটা চারা কত দাম নেই নার্সারিতে, তাহলে ভাবো। তো যাই হোক, গোলাপ না, এই কাগজ ফুলের গাছ অনেক কটাই কালার নিয়ে এসেছি। কেন যেন মনে হচ্ছে জানি না, কাগজ ফুলের নেশায় আমার ধরে গেছে। তো মানে একটা গাছ, মানে একটা ঘরে দেখছিলাম 4টা-5টা, বেশি গাছ নেই, 4টা-5টা গাছ আছে, তো কাগজ ফুলের গাছ। তো সেইখানে কালারগুলো বিভিন্ন, মানে কয়েকটা 4টা-5টা কালার এত সুন্দর লাগছিল, তো সেইগুলো দেখে আমার ভালো লেগে গেছিলো। তো এই বছর এনেছি কাগজ ফুলের গাছগুলো, তো এই বছর আর হবে না অতটা, যেই কটা ফুল হয়ে আছে চারাগুলোতে সেই কটাই মানে হবে। তো সেরকমভাবে পাতা ফাতা হবে না, বড় হবে না, সামনের বছর আমি পাবো। তো এখানে দেখো এই পাতা বাহার না কি এই গাছগুলো বলে, আমি নাম ঠিকঠাক জানি না। তো এইগুলো লাগিয়ে নিচ্ছি দুটো, ওই আমাদের পাশের গলির থেকে হয়েছিল চারা, দুটো নিয়ে এসেছি। এইগুলো নার্সারিতে কিনতে গেলে মানে অনেক টাকাই পড়তো, 100-150 টাকা মতো। তো জিজ্ঞেস করছিলাম, তো এখানে পেয়ে গেলাম, ভালোই হলো আমার দুটো চারা। তো দেখা যাক, দুটো যদি বেঁচে যায় ভালো, ওই জন্য একটা তো বাঁচবেই নিশ্চয়ই। তো এই আর কি, এই গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তো আজকে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, ঠপ 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 করে বৃষ্টি পড়ছে, আর গরম প্রচুর। তো একটু ছায়া পেয়েছি, আর কাজগুলোও গুছিয়ে নিয়েছি, তো ওই জন্য আমি আজকে কাজগুলো করে নিচ্ছি। আর এখানে দেখো গোবর সারে সেই একটু মানে ঢেলা মতোগুলো রয়েছে, তো ওগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে ডিমের খোলা অনেক প্রচুর রয়েছে আমার ঘরে, তো আমি বিক্রি করব বলে রেখেছিলাম, অনেক কটাই হয়েছে। তো এইগুলো দেখলাম যে বিক্রি করে পয়সা হবে, আমি সে করে নিই, এই গাছ লাগাবো, তাহলে মাটিও কম লাগবে, তো গাছের নিচে দিয়ে দেব। তো এগুলো যদি জল পেয়ে যায় এইটুকু হয়ে যাবে, তো তাই জন্য ভালো হবে, ওই দিয়ে দিলাম। আর যদি থাকে কাগজ ফাগজ থাকে, এগুলো দিলেও ভালো হয়, মাটি কম লাগে। তো আমার কাছে তো সেরম ছিল না, আবার ডিমের খোলা কয়েকটা রয়েই গেল। তো অনেক কটাই আমার ডিমের খোলা আছে, সব কটা গাছে দিয়েও অনেকটা বেঁচে গেছে। তো যাই হোক, এখানে দেখো এই গোলাপ মানে গোলাপেই মুখে চলে আসছে সবসময়, কাগজ ফুলের কালারগুলো দেখো কি সুন্দর। আর সব কটাতেই যেরকম আমি ডিমের খোলা দিয়ে দিচ্ছি, সব কটাতেই নিচে দিচ্ছি, তাহলে মাটিটা অনেকটাই কম লেগেছে, আর মাটিও আমার অনেক কটা বেঁচে গেছে।
তো এই কাজগুলো সব সময় আবার হয় না, আর সময়ও হয়ে ওঠে না। তো এই যে দেখো আমি এই গাছগুলো না এইভাবে এমনিভাবেই বের করছিলাম, চেষ্টা করছিলাম। তো আমার বর বলে যে তুমি ওই ইসেগুলো গ্লো ব্যাগগুলো তুমি বের করো না কোনোভাবে, যদি গ্লো ব্যাগগুলো বেঁচে যায় না কেটে। তো আমি চেষ্টা করছিলাম, হলো না। আর মানে কেটে দিতেই হলো, যদি ও কোনো রকমভাবে আমি বের করতাম টেনে টুনে, তো মাটিটা সব ঝরে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বলছি না, মাটিটা যদি ঝরে পড়ে যায় তাহলে তো আর গাছ বাঁচবে না। তো সেই জন্য আমার দরকার নেই গ্লো ব্যাগের, আবার হবে আর সবটাতেই মায়া। আর কি করা যায় বলো, তো করতেই হবে, নাহলে গাছগুলোও মারা যাবে, এত কষ্ট করে নিয়ে এসেছি। তো এই যে এখন আমি এই আঙ্গুর গাছটা লাগিয়ে নিচ্ছি। এই আঙ্গুর গাছটা আমার মেয়ে পছন্দ করে নিয়ে, আমি জলে ভিজে গেছি, তো আমার গাছ লাগানো কমপ্লিট। আর এই মাটিগুলো মিশিয়ে রেখে দিয়েছি, দাঁড়া। এই যে এই মাটিগুলো গোবর সার আর মাটি মানে মাখামাখি করে রেখে দিয়েছি মিক্সড করে, যখন তখন গাছ লাগানোর জন্য হয়ে যাবে। আর তারপরে এই যে বৃষ্টি পড়ছে, ওইদিকে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি, তো এই যে একটা গাছ লাগিয়েছি আর ওই দিকে একটা রেখেছি আঙ্গুর গাছটা পিছনের দিকে। তো এই গাছগুলো, এতগুলো গাছ লাগালাম, কোটা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা মোট গাছ লাগালাম।